শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় উপচে পড়া শুরু হয়ে গিয়েছে কালনার 108টি শিব মন্দিরে। ভক্তদের বিশ্বাস, এই মাসের প্রত্যেক সোমবারে শিবের মাথায় জল ঢাললে মনের কামনা পূরণ হয়। তাই শুধু রাজ্যের নয়, ভিন রাজ্য থেকে ভক্তরা আসেন। বর্ধমান মহারাজা প্রতাপচন্দ্র মাহতাবের উদ্যোগে প্রায় 250 বছর আগে কালনার ভাগীরথী নদীর পাড়ে গড়ে উঠেছিল রাজবাড়ি। সেই রাজবাড়ির মধ্যে গোলাকার 108টি শিব মন্দির। এই প্রাচীন মন্দিরকে ঘিরে আবেগে মেতে ওঠেন দেশ বিদেশের বাবার ভক্তরা। প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে কালনা রাজবাড়ির 108 শিব মন্দিরেও শিবের মাথায় জল ঢালেন মহিলা ও পুরুষ ভক্তরা। এই দিন মন্দিরের সামনে ফুল, ফল ও গঙ্গার জল বিক্রির আসর বসান বিক্রেতারা। কালনা থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। এর আগে কি এসেছিলেন লোকটা ঘোরা? না, আমি প্রথমবারই আসছি। দিয়ে পুজো দিয়েছেন? না, পুজো দিইনি। কি দর্শন করলেন? 108টা শিব মন্দির ওইদিকে দর্শন করে এসেছি, এখন এখানটা দেখছি, সবই এসেছি এখন। কেমন? খুব সুন্দর জায়গাটা, তো খুব সুন্দর। শুনেছি আগে, কিন্তু এত সুন্দর মানে নেট থেকে খুঁজে এলাম দেখতে, কিন্তু অতটা প্রচার আমরা দেখিনি এই জায়গাটা। মানে অন্যান্য জায়গা এত ফেমাস হয়ে যায় প্রচারের জন্য, কিন্তু এখানটা এসেও দেখছি মানে খুব ভালো লাগছে। মানে তো আমরা আসার সময় শুনলাম যে সোমবার যাচ্ছি, শ্রাবণ মাসের অনেক ভিড় হবে, কিন্তু এসে মানে খুব শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে সব ব্যবস্থাপনা রয়েছে। কোথা থেকে আসছেন? আমি আগরপাড়া থেকে এসেছি। আচ্ছা, এর আগে কি এসেছিলেন? না, আসলে আমি গুয়াহাটিতে থাকি, আগরপাড়ায় বাড়ি। তো প্রথমবার এলাম। কি নাম দিদি আপনার? সীমা সাহা। এই রাজবাড়িতে প্রথমবার এলেন, এর আগেও এসেছিলেন? না, আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটাই টার্গেট করে আসি। এই বছর আমি আমার পুরো পরিবারকে নিয়ে আসি। কেমন লাগলো? আমার তো খুব ভালো, খুব শান্তিপূর্ণ জায়গা, একটা আলাদা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটা আমি বর্ধমান রাজবাড়িতে গিয়ে অতটা পাই না। ভিড়টা খুব বেশি হয়, তাই জন্য আমি প্রথম সোমবারটা এখানে আসি। প্রথম সোমবারটা একটু খালি খালি থাকে, পরে ধীরে ধীরে পারে। আর এই যে এক জায়গায় দাঁড়িয়ে পুরো সমস্ত মন্দির দেখা যায়, এটা একটা অভূতপূর্ব, যেটা আমি বর্ধমানের 108 মন্দিরে সেটা পাই না। কেন ওখানে অনেক ঘুরে ঘুরে দেখতে হয়, কিন্তু এটা অনেক মডার্ন, অনেকটাই যেটা প্রাচীন যে একটা ইতিহাস আছে, এটা বুঝতে পারি। কিন্তু তার চেয়ে বড় বাড়তি পাওনা সামনেই রাজবাড়িতে অনেক মন্দির আছে, সেগুলো দেখতে পারি। আর এখানে সুষ্ঠুভাবে পুজোটা দিতে পারি, শান্তিপূর্ণ, এটাই বড় কথা। মানে কি প্রথমবার এসেছিলেন না এর আগে? আগেও আসি, আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আসি। এইবার পরিবার নিয়ে এসেছি পুজো করার জন্য। কি নাম কাকা আপনার? আমার চিন্ময় রায়। কোথা থেকে এসেছেন আপনি? আমি চন্দননগর। শ্রাবণের প্রথম সোমবার, কিরকম মানুষের উৎসাহ? এই সবে মাত্র শুরু হয়েছে, দেখা যাক মোটামুটি ভালোই ভিড় আসছে। এরপরে মানে এখনো তো সকালবেলা, এখনো বাইরে থেকে জল আসে, এখনো এসে পৌঁছাচ্ছে। আশা করি সব ভালোই। কত দূর দূরান্ত থেকে আসে এখানে? সারা পশ্চিমবঙ্গের লোক আসে, এমনকি মণিপুর, ত্রিপুরা, এসব লোক আসে। আদার্স অন্য ভারতের বাইরে মানে বিদেশ কান্ট্রি, এটা তারা পুজো দিতে না আসলে দর্শন করতে আসে, শিল্পকলাকে দেখে। আর কেমন মানে প্রত্যেক বছরের মতো এবছর কি শুরুটা কেমন হলো? এখনো পর্যন্ত তো এই শুরু যেটা বলতে যে আজকে এখনো পর্যন্ত এই মোটামুটি ভালোই শুরু হয়েছে। তবে এখন শেষ সবে তো সকাল 10টা বাজে, এখনো টাইম অনেক আছে। কি নাম? জানাই না। মানে আপনি কি মন্দিরে? পুরোহিত।